আজকের ব্লগটা দেখতে চলেছে গা ছমছমে পরিবেশ নিয়ে, একদম একটা আলাদা রকম জায়গা। এটা হচ্ছে সেই পার্ক স্ট্রিট সিমেট্রি। আর দেখতে পাচ্ছ পিছনে কবরগুলো, কবরের লাইনে লাইনে সাজানো আছে। এই কবরের ব্লগ করব, তার সঙ্গে এখানে নাকি ভূতের অবাধ আনাগোনা, সেটাও দেখবো। দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত আর এনজয় নিতে থাকো। হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটা হতে চলেছে অন্যরকম একটা কারণ। আজকে চলে এসেছে একটা হন্টেড প্লেসে। আর হন্টেড প্লেসটা হচ্ছে পার্ক স্ট্রিট সিমেট্রি। পার্ক স্ট্রিট সিমেট্রিতে শুনেছো, গল্প শুনেছো অনেক কিছু, ভূতের গল্প শুনেছি আমরা, কিন্তু ভূত তো চোখের সামনে কোনো দিন কেউ দেখিনি। আজকে আমি দেখতে চলে এসেছি। কে কে দেখেছো কমেন্ট অবশ্যই জানাবে। আর শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। কলকাতার মধ্যে এত শুনশান জায়গা, এরকম নিরিবিলি একটা জায়গা পাওয়া যাবে, এটাই আমি ভাবতে পারিনি। শুনেছি কলকাতার মধ্যে নাকি ভূত আছে। ভূত দেখতেই আমি চলে এসেছি আজকে। আর দেখতে গিয়ে আমার কী হবে আমি জানি না, আমার সঙ্গে কোনো ফ্রেন্ডটা আসতে চাইনি, একটাই কারণ আমি এসেছি আজকে কবরস্থানে। আর আমি আজকে একাই এসেছি। দেখতে পাচ্ছি পিছনে কত কবর, এই সাইড থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, লাস্ট পর্যন্ত পুরো কবরে ভরা। আর ব্রিটিশ আমলের কবর, অনেকের নাকি জ্যান্ত কবর দেওয়া ছিল। সব কিছু আজকে তুলে ধরবো, কোথায় কী আছে না আছে আমি খুঁটিনাটি সব কিছু তুলে ধরছি। টিকিট প্রাইস থেকে শুরু করে কতক্ষণের জন্য থাকতে হয় এর মধ্যে এসে সব কিছু বলবো। আমার ব্লগটা তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। আর শেয়ার করে দাও যার সঙ্গে এরকম হন্টেড প্লেসে আসতে চাও, যাকে ভূত দেখাতে চাও তুমি। পার্ক স্ট্রিট সিমেট্রি প্রধান প্রবেশ গেট হচ্ছে এটা, দেখতে পাচ্ছ। আর এদিকে পার্ক স্ট্রিট থেকে আসার রাস্তা হচ্ছে এদিকে, মেট্রো থেকে আসতে হবে। এখান থেকে টিকিট করে নিয়ে, টিকিটের দাম পড়েছে 25 টাকা। সকাল 10টা থেকে খোলা থাকে। টোটাল বিষয়টা ভিতরে গিয়ে বলছে এই পার্ক স্ট্রিট সিমেট্রির মধ্যে ঢুকে যায়। এশিয়া তথা ওয়ার্ল্ডের বড় কবরস্থানগুলোর মধ্যে হচ্ছে একটা এই পার্ক স্ট্রিট সিমেট্রি। আর এটার বয়স প্রায় 250 বছরের থেকেও বেশি, অধিক বছরের পুরনো। 250 বছরের থেকেও বেশি হবে, কম হবে না। 250 বছরের থেকে বেশি পুরনো হচ্ছে এই সিমেট্রিটা। আর এই সিমেট্রিটার ইতিহাস জানতে গেলে তোমরা অন্যান্য ভালোভাবে যদি রিসার্চ করতে চাও তাহলে উইকিপিডিয়া দেখে নাও। আর আমি তোমাদেরকে বেসিকগুলো জানিয়ে দিলাম। আমেরিকায় সম্ভবত একটা কবরস্থান আছে, আর ইংল্যান্ড আছে। এরা দুটো পরে আমাদের পার্ক স্ট্রিট সিমেট্রি সবথেকে বৃহত্তম সিমেট্রির মধ্যে একটা পড়ে। আর এই সিমেট্রিটা আসলে তোমরা বুঝতে পারবে, মানে আলাদা রকম একটা খ্রিস্টান সিমেট্রি। আমরা শুনেছি ভূতের গল্পেই একটা পুতুল থাকে। হ্যাঁ, আমি সেই পুতুলটা দেখতে পেয়েছি। দেখো, এরকম ধরনের একটা পুতুল থাকে, আমি এখানে এসে দেখতে পেয়েছি। দেখি এটা কি আছে না আছে। আমি একটা লাঠি নিয়ে নিয়েছি হাতে, লাঠি নিয়ে তোমাদেরকে দেখাবো। একটা তুলোর পুতুল, আর কিছুই না। দেখো, তুলোর পুতুল। এর মাথাটা দেখো, মাথাটা এই সাইডে পড়ে রয়েছে। ভূতের গল্প শুনেছো তোমরা, দেখো, দেখতে পাচ্ছ আমার লাঠিটা জড়িয়ে গেছিলো, আমি যে লাঠি দিয়ে দেখাচ্ছিলাম। আমি একা এসেছি, তারপরে আমার গাটা ছমছম করলে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ একটাই, এখানে শুনেছি একটু ভূত থাকে, আমি সেটাই দেখতে এসেছি। জানি না কী হবে, এখান থেকে ফিরতে পারবো কখন, কীভাবে ফিরবো জানি না। আমি এসেছি, এটা দেখতে পেয়েছি, আমি এটাই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কতটা শুনশান আর নিরিবিলি জায়গাটা, সেটা অনুমান নিতে গেলে খুব কম লোকই আসে এর মধ্যে। কার বা কবরে আসার শখ হবে, আমি কবরে আসার শখ করে চলে এসেছি কবরে। তোমাদেরকে দেখাবো এবার কবরে আরও কত আর্কিটেকচার টাইপের কবর আছে, দেখাবো তোমাদেরকে। আমি হাতটা ঝেড়ে নিই। আমি হাতে একটা তখন লাঠি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই পুতুলটা। এরকম পুতুল আমরা ভূতের গল্পে দেখেছি বা এতে দেখেছি, কিন্তু আজকে রিয়েলে আমি চোখের সামনে একদম কবরস্থানে পড়ে থাকতে দেখলাম পুতুলটা। কবরে একটা নাম্বার দেওয়া আছে নির্দিষ্ট, এত নম্বর কবর, এরকম 700 800, আমি দেখলাম 880 পর্যন্ত কবর দেখলাম। তারপরে আর দেখতে পেলাম না। তারপরে আরও এগিয়ে গেলে হয়তো কিছু দেখতে পাবো। সাধারণত যে পুতুলটা দেখলাম, তোমাদেরকে দেখালাম, ওই পুতুলটায় মানে কি বলবো, ওগুলো প্ল্যান চ্যাট করার জন্য লাগে। আর নিয়ে এসছে, কে নিয়ে এসছে জানি না, কেন নিয়ে এসেছিলো সেটাও জানি না। ওটাকে খানিকক্ষণ ঘোটার পরে আমার নিজেরই একটা কেমন একটা ফিল হচ্ছে। যাই হোক, একা একা ঘুরছি। প্রথম কথা হচ্ছে কোনো ফ্রেন্ড আসেনি, সাথে কেউ আসেনি। কেউ একটা থাকলে সাথে আমি একটা আলাদা রকম কনফিডেন্স পেয়ে যেতাম, বাট সেটা কেউ আসেনি। একা এসেছি, কারণ একা আসার পরে ঠিক এরকম একটা এমন একটা জায়গাতে এসেছি যেটা তোমাদেরকে মানে কী বলবো, বলে বোঝাতে পারছি না। এই দেখো, এখানে একটা বট গাছ, এই সাইডে আশেপাশে কেউই নেই, আমি একাই দাঁড়িয়ে আছি, একাই ভিডিও বানাচ্ছি, কেউ নেই সাইডে। কিছু কিছু লোকজন আছে সাইডে বসে বসে গার্লফ্রেন্ড গল্প করছে, সে অল্প কিছু সংখ্যক 2-4 জন আছে বা টোটাল এই কবরস্থানটার মধ্যে। তাহলে তো ভয়ই লাগবে না। আর এত নিরিবিলি জায়গা, কবরস্থান মানে তোমরা জানো। আর কবরস্থানে একটা যেন কেমন একটা লাগছে। যাই হোক, তোমাদেরকে দেখায় আরও বড় উঁচু উঁচু কবর। প্রত্যেকটা কবরের মানে ডিজাইন পুরো আলাদা রকম ডিজাইন। আমি কোনোদিন খ্রিস্টানদের কবরস্থানে এর আগে ঢুকিনি, ফার্স্ট টাইম আমি ঢুকলাম। একটা কথা তোমাদেরকে জানাই, আমি একা একাই কবরস্থানে এসেছি। আর পিছনে দেখো কবরের থাম্বার, এই সাইডে সব কবর আছে। আর এর নিচে জায়গাটা ছিল, একটু বসে রেস্ট করছি, কারণ অনেকটা কষ্ট হয়ে গেছে ঘুরে ঘুরে। বাট এই যে ভুতুড়ে জায়গাটায় এসেছি, সত্যি এটা একটা ভুতুড়ে জায়গা। কারণ প্ল্যান চেয়ার থেকে শুরু করে সব কিছুই হয় এর মধ্যে। যে পরিবেশটা আমি দেখতে পাচ্ছি, কারণ গা ছমছম রেখার পরিবেশ একটা, আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা যদি কখনো আসো, কীভাবে আসবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। সব থেকে আগে তোমরা যদি আসো, পার্ক স্ট্রিটে আসবে,
মেট্রো করে, যেখান থেকে মেট্রো আসে, দমদম থেকে আসুক আর ওদিকে তোমার যে সাইড থেকে এসো না কেন, ঠাকুর পুকুর বা ওই সাইড থেকে ওই দিক থেকে যে মেট্রোয় আসো, মোটামুটি পার্ক স্ট্রিট মেট্রোয় আসবে। আসা হয়ে গেলে পার্ক স্ট্রিট থেকে মেট্রো স্টেশনে 3 নম্বর গেট দিয়ে বার হয়ে জুডিওর পাশ দিয়ে সামনে দিয়ে যে ফুটপাথ চলে গেছে, ওই ফুটপাথটা ধরে জুডিওর সামনে দিয়ে যে ফুটপাথ সোজা পার্ক হোটেল পড়ে, পার্ক হোটেলের সামনে দিয়ে যে ফুটপাথ এসে ওই ফুটপাথ ধরে কারুর কথা না শুনে 10 থেকে 12 মিনিট হাঁটবে, ঠিক পেয়ে যাবে সামনে সিমেট্রি, পার্ক স্ট্রিট সিমেট্রি। হাঁটার পরে দেখতে পাবে। তাছাড়াও আমি ভিডিওর লোকেশানে আমি দিয়ে দেবো পার্ক স্ট্রিট সিমেট্রি, আর দেখবে কেমন লাগে পার্ক স্ট্রিট সিমেট্রি ভিডিও। আর এই ভিডিওটা একটা আলাদা রকমের হতে চলেছে, কারণ কি বলবো, এই জায়গায় রোদ্দুর আছে, এত গরমের মধ্যে কোনো ফ্রেন্ড আসিনি, একা এসেছি, তার উপরে কবরে এখানে বসে আছি। আমি একটু ব্যাগটা রাখলাম, পানি টানি খাবো, তাই পানি টানি খেয়ে আবার শুরু করবো। কারণ মাঝে মাঝে জানি না, আমি আসার সময় ভাবছিলাম যে পানি কিনে নিই একটা, নাহলে গলা ফলা শুকিয়ে যায় ভিতরে গিয়ে ভিডিও করতে গিয়ে। আমি যে কলেজে পড়ি ডিরোজিও মেমোরিয়াল কলেজ, আর এই সেই পিছনে ডিরোজিওর সমাধি হচ্ছে এটা, আর সামনেই আছে ডিরোজিওর মূর্তি, তার সঙ্গে যে ডিরোজিওর সমাধি। বড় বড় মনীষীদের কবরের মধ্যে তো আছেই, ব্রিটিশ যোদ্ধাদের কবর আছে, ব্রিটিশের মানে বড় বড় ব্রিটিশ নাবিকদের কবর আছে, তাছাড়াও নর্মাল মানে জ্যান্ত বা মৃত অনেক রকমের কবর আছে। যাই হোক, মরে যাওয়ার পরে মানুষকে একদিন তো পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, চলে যাওয়ার পরে এরকম অবস্থা হবে। ডিরোজিওর কবরের উপরে দেখি কিছু ফুল টুল দেওয়া ছিল, সম্ভবত ফুলগুলো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখায় ভালোভাবে, ফুল রাখা ছিল, ফুলগুলো শুকিয়ে গেছে। বাট কবরের এটা তোমরা দেখলে বুঝতে পারবে আরও ভালোভাবে। সাইড দিয়ে যদি গিয়ে আমি তোমাদেরকে দেখাই ডিরোজিওর এটা, হ্যাঁ দেখে নাও কত থেকে কত খ্রিস্টাব্দে পর্যন্ত ছিল, কী ছিল না ছিল, ডিটেলস এখানে দেওয়া আছে সব কিছু। আমি সামনে চলে আসি, আবারও তোমাদেরকে দেখাই ডিরোজিওর কবরটা। এর পাশেই সব এক এক করে মনীষীদের অনেক মনীষী চার্চের এরা সবার আছে। এটা কার কবর আছে জানি না, একটা কবর আছে খুব সুন্দর অবস্থাটা, কবরে খুব খারাপ হয়ে গেছে, কারণ মারা যাওয়ার পরে মানুষের যতই পাওয়ার থাক সব পাওয়ার চলে যায়, সেটাই তো আমরা দেখছি। কারণ হয়তো কাজের জীবনে অনেক বড় সফলতার জায়গায় ছিলেন এরা, বাট মারা যাওয়ার পরে কে কত সফল হয়েছে সেটা দেখতে কেউ পাবে না, কারণ দেখতে গেলে সেটা পৃথিবীর শেষে ব্লগে দেখতে হবে, বা স্বর্গে বা নরকে কে কোথায় যাবে কে জানে। যাই হোক, সবাই মানুষের হেল্প করবে। আমি এর আগে গেছিলাম শ্মশান ভিজিট করে দেখিয়েছিলাম তোমাদেরকে হন্টেড প্লেসের মধ্যে। এখন দেখাচ্ছি তোমাদেরকে কবরস্থান। এই কবরস্থানটা একটা অন্যরকম কবরস্থান খালি কবরস্থান বলে হবে না, মানে একটা অন্যরকম কবরস্থান, যেখানে কলকাতার ভুতুড়ে জায়গা যদি একটা বলা হয় সেটাও এই কবরস্থানটা হয়ে দাঁড়ায়। এরকম একটা খ্রিস্টান কবরস্থানের ব্লক। এখানে আছে ভূতের অবাধ আনাগোনা, আত্মাদের অবাধ চলাফেরা। আমি সেই ব্লগ করছিলাম আজকে সেখানে এসে। তোমাদের এরকম ভূতের ব্লগ দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আবার কোনো নতুন ব্লগ দেখার জন্য এইরকম ধরনের ট্রাভেল আর হন্টেড সব কিছুই ব্লগ আজকে তুলে ধরবো চ্যানেলে। বেশি করে কোনটা তুলে ধরা দরকার তোমরা অবশ্যই কমেন্টে জানাবো। দেখার জন্য ব্লগগুলো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, 5 টাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখো, কারণ ব্লগ আসার সাথে সাথে তোমাদেরকে নোটিফিকেশন চলে যাবে আর ব্লগটা দেখতে পারবে পুরো। আর আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অনেক ব্লগ আছে চ্যানেলে এখন ভিডিও দেখতে পাচ্ছ, সেইগুলো দেখে নাও, চ্যানেলে ভিজিট করে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।